বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় ইয়াসমিন অডিটোরিয়ামের হল রুমে এর আয়োজন করে প্রবাসী চাঁদপুর জেলা শাখা বিএনপি। প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল শাখা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও আব্দুর রাজ্জাক গাজীর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা রিয়াদ মহানগর শাখা বিএনপির সভাপতি বশির সরকার এবং বিশেষ অতিথি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার হারুন রশিদ, সোহরাব হোসেন লিটন সহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তের সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য জিয়াউর রহমানকেও নির্মমভাবে হত্যা করে। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বিগত ১৫ বছর ক্ষমতাচ্যুত হাসিনা সরকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলটির প্রতিষ্ঠাতার নামে কোনো কর্মসূচি অনুষ্ঠান হতে দেননি। সময় এসেছে দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সবশেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রবাস ডেস্ক, ৫২ টিভি।